হবিগঞ্জে যে কয়েকটি পর্যটন কেন্দ্র আছে এর মধ্যে অন্যতম হবিগঞ্জের সোনারগড়ের সাতচুরি জাতীয় উদ্যান। 2005 সালে 243 হেক্টর জমিতে এই সাতচুরি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী পর্যটকরা এই সাতচুরিতে ভিড় করেন। বিশেষ করে ঈদের ছুটিতে নানা বয়সী পর্যটকদের ঢল নামে। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সাতচুরিতে ভিড় করছেন। বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের পশু পাখি এবং সবুজ গাছপালা পর্যটকদের মন কাড়ছে। আমরা কথা বলেছিলাম এখানে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। তারা জানিয়েছেন যে প্রতি বছর 10 থেকে 15 লাখ টাকা সরকারি খাতে রাজস্ব আদায় করা হয় এই সাতচুরি থেকে। এবছরও এখন পর্যন্ত প্রায় 8 লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। বিশেষ করে বড়দের সাথে ছোটো শিশুরাও এখানে এসেছেন প্রতি বছরের থেকে বাড়তি আনন্দ দেওয়ার জন্য। এবছর সাতচুরিতে নতুন করে ব্রিজ নির্মাণ করা হয়েছে, পাশাপাশি শিশুদের জন্য কয়েকটি দোলনাও এখানে নির্মাণ করা হয়েছে। এই সাতচুরিতে যেমন রয়েছে পশু পাখি, এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো বানর। শিশুরা বানর দেখে যেমন উৎফুল্ল হচ্ছেন, তেমন বয়সের বড়রাও সেই বানর দেখে আনন্দ উপভোগ করছেন। বিশেষ করে সবুজ গাছগাছালি দেখে আনন্দ উপভোগ করছেন বড়রাও। ছবি ফটোসেশন করছেন, ভিডিও ধারণ করছেন অনেকেই। আমরা যদি আপনাদের জানাতে চাই যে হবিগঞ্জে বিশেষ করে তেমন পর্যটন কেন্দ্র না থাকায় এই সাতচুরিটিকেই অন্যতম কেন্দ্র হিসাবেই মনে করছেন হবিগঞ্জের সাধারণ মানুষ। বিশেষ করে এখানে 200 ধরনের প্রজাতি পশু পাখি রয়েছে এবং 198 ধরনের গাছগাছি রয়েছে এবং এই সাতচুরির আশেপাশে 9টি চা বাগান রয়েছে, যে কারণে পর্যটকরা মনে করেন যে এখানে সাতচুরির সাথে সাথে এই যে চা বাগান এলাকাও ঘুরে কিন্তু পর্যটকরা আনন্দ উপভোগ করেন। তো ঈদের কে কেন্দ্র করে সাধারণ মানুষরা যেখানে ভিড় দেখা আছে, তেমনি সচেতন মহল মনে করছেন যে এই সাতচুরিটিকে আরও উন্নত করার জন্য এবং বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এখানে নানা ধরনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেমন প্রয়োজন, তেমনি নিরাপত্তা জোরদার করাও বিশেষ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে হবিগঞ্জের সাতচুরি থেকে সর্বশেষ।